এবার কি চার্চের জমিতেও নজর তৃণমূলের? বেহালায় চার্চের জমিতে কাজ করতে গিয়ে হুমকির অভিযোগ 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লের দলবলের বিরুদ্ধে। একাধিক অভিযোগ জানিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ডায়োসিস অফ ক্যালকাটা। এবার একবারে চার্চের জমিকে তার কাজে বাধা দেওয়া, এমনকি হুমকি, একাধিক অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে ডায়োসিস অফ ক্যালকাটা থেকে এই চিঠি, আমার হাতে যে চিঠিটা আছে, এই চিঠি পাঠানো হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীকে। আমাদের সঙ্গে রয়েছেন ডায়োসিস অফ ক্যালকাটার প্রতিনিধি রাঘব নায়েক, এবং যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যে প্রতিষ্ঠান এই অভিযোগ করছে সেই প্রতিষ্ঠানের উনি সম্পাদক। কি অভিযোগ? আপনি একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন আপনাদের বিশপ হাউস থেকেই, কি অভিযোগ করা হয়েছে স্পেসিফিক্যালি? আমার নাম রাঘব নায়েক, আমি ডায়োসিসের প্রপার্টি সেক্রেটারি। আমাদের যে অক্সফোর্ড মিশন আন্ডারে যে প্রপার্টি আছে, সে অক্সফোর্ড মিশন ভিতরে লেফট হ্যান্ড 81 ডায়মন্ড রোড, সেখানে আমাদের সিস্টার ফ্লোরেন্স কলেজ, নার্সিং কলেজ আছে। সেই কলেজ বহু পুরনো বিল্ডিংগুলো আছে, বিল্ডিং তো বলবো না, ওটা শান্তিনিকেতন ছোট ছোট ঝুপড়ি ঘর আছে। সেইগুলো প্রথমে সেই বহু বছর আগে সেইগুলোকে অ্যাসবেস্টস শীট লাগানো হয়েছিল। অনেকগুলো পুরনো ফেটে গেছে, বর্ষাতে গাছপালা আছে সেখানে ফেসে গেলে ভেঙে গেছে। আমরা কিন্তু রিপেয়ারিং করছি, ওখানে এসে রিপেয়ারিং করার সময় লোকাল কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার লোক দলবল পাঠিয়ে ওখানে কাজে বাধা দিচ্ছে। আপনি তো নামও লিখেছেন, মানে সুদীপ পল্লে। হ্যাঁ, 123 নম্বর ওয়ার্ডের মিস্টার সুদীপ পল্লে মহাশয়। তিনি ওখানে ডাইরেক্টলি আসছেন না, কিন্তু তাদের লোকজন, না এটা এখানে কাজ করতে হবে না, তা আপনার অথরিটিকে বলুন সে আমার কাছে আসবে। কাউন্সিলের কাছে যেতে বলছে চার্চকে? হ্যাঁ, উনি বলতে আপনাদের অথরিটিকে বলুন আমার কাছে আসে, আমার সাথে কথা বলবে। তো বলছেন আপনারা পুকুর ভরাট করছেন, মাটি ভরে দিচ্ছেন পুকুরগুলো, আপনারা গিয়ে দেখুন ওখানে আমরা পুকুর ভরাট করেছি, বরঞ্চ পুকুরটাকে আমরা বিউটিফিকেশন করেছি। আগে যারা দেখেন, আপনারা যদি আগে দেখতেন সেটা এখানে তাহলে দেখতে পারতেন যে এটা কত সুন্দরভাবে এখানে করা হয়েছে। আপত্তির জায়গাটা কোথায়? কেন বারণ করছে, কেন বাধা দিচ্ছে? সেটা তো ওনারাই বলতে পারবেন, আমরা কি করে বুঝতে পারবো? হ্যাঁ, ওরা কিছু বলছে না, না ওনাদেরকে বল, অথরিটিকে বল আমার কাছে আসবে, আমার সঙ্গে দেখা করবে। ওদের সঙ্গে দেখা করে কথা বলে তারপর রিপেয়ার করতে হবে। তো এটা তো আমরা কিছু বুঝে উঠবে না, কিন্তু আমরা ধন্যবাদ দিই আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের মেয়র সাহেবকে। এই চিঠি পাওয়ার পরে তিনি আমাদেরকে সাহায্য করছেন, কীভাবে এই প্রবলেমটা সলভ হবে তিনি দেখছেন। কিন্তু তারই দলের তো একজন কাউন্সিলর এরকম বাধা দিচ্ছে, কিন্তু আপনারা পরিতোষ ক্যানিং, যিনি বিশপ কলকাতার, তার জীবন সংশয়ের কথা বলছেন কেন? শুনুন, তিনি বলছেন ওখানে অক্সফোর্ড মিশন একটা মাঠ আছে, সেই মাঠ চিরদিন ধরে ওখানে লোকালের যাতায়াত করছিলেন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, সেইটা কোভিড পরে বন্ধ হয়েছে। সেখানে স্ট্রিক্টলি আমাদের বিশপ মহাশয় সেটা বন্ধ করে দিয়েছেন, এবং সেটা বন্ধ করে দিয়েছেন তা নয়, তিনি চাইছেন যে ডিসিপ্লিন ওয়েতে তারা আসুক, কিন্তু সেটা যে ডিসিপ্লিন ওয়েতে মানতে চাইছেন না। আগের মতন জবরদখল যে যার খুশি মতন ইউজ করতে চাইছেন, ইনি সেটা করতে চাইছেন না। অক্সফোর্ড মিশন থেকে তো সেই জায়গাতে সেটা যদি উনি না খুলেন, তাহলে উনাকে সরিয়ে আমি অক্সফোর্ড মিশনটাকে দখল করব। কাকে সরিয়ে? উনাকে সরিয়ে মানে বিশপ মহাশয়। এটা কে বলছেন? কাউন্সিলর বলছেন, চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, ওখান থেকে এইসব খবর আছে। বলছেন যে এটা ওর কথা না শোনা হলে বিশপকে সরিয়ে দেবেন উনি। মানে ওই এটা উনার কথা যদি না শোনা হয়, উনি যদি মাঠটাকে না খুলে দেন, অক্সফোর্ড মিশনের মাঠটা যদি না খুলে দেন, তাহলে উনাকে সরিয়ে আমি অক্সফোর্ড মিশনের সেই মাঠটাকে দখল করব। একাধিক যে অভিযোগ, সেই অভিযোগ সম্বলিত একটা চিঠি আমার হাতে যে চিঠিটা দেখা যাচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছে এই বিশপ হাউস থেকে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা শুনলেন ডায়োসিস অফ ক্যালকাটার পক্ষ থেকে বিস্ফোরক অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে। যদিও পাল্টা তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে অভিযোগ করছেন পুকুর ভরাট করছেন ওরাই। উনি বেআইনি কনস্ট্রাকশন করছেন, পুকুর ভরাট করছেন। আমি কাউন্সিলর ওয়ার্ডের, আমার ওখানে বেআইনি কনস্ট্রাকশন যদি খবরে আমি দেখতে পাঠাবো না কাউকে? কর্পোরেশন নোটিশ করেছে 100%। তা আমার ওয়ার্ডে আমার কাছে খবর এলে সত্যি মিথ্যা জানতে লোক পাঠাবো না?
এরমভাবে কোথাও হয় নাকি? আমি যখন জেনেছি হ্যাঁ এটা সত্যি ঘটনা, আমি কর্পোরেশনকে বলেছি, নোটিশ করেছে, উনি কাগজ দেখাতে পারেননি, জমির কাগজ আজ পর্যন্ত দেখাতে পারেননি, প্ল্যান ছাড়া করছে, সব বন্ধ হয়ে রয়েছে। অভিযোগ 100 বার করতে পারে, এটাই আমার কি করা যায়? হ্যাঁ, কাউন্সিলর বলে কি অন্যায় করেছি নাকি? প্রমাণ করুক, আমি জোর করে করছি। কর্পোরেশনের নোটিশ করা আছে সব, প্রায় 3 মাস ধরে পড়ে আছে। সেন্ট জেমস ঢুকেছি, তারা অর্ধেক বিল্ডিং করে পড়ে আছে। কেন? কাউন্সিলর বলে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই।